অলিম্পিয়াড 2025-এ উপস্থিত সম্মানিত অভিভাবক মণ্ডলী, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ এবং আজকের এই আয়োজনের মধ্যমণি যারা, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ খুদে গণিতবিদ, অনেক আদরের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? শুকর আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। এখানে এসে আমাদেরও খুব ভালো লাগছে। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আজকের এই সেকেন্ড ম্যাথ অ্যাবাকাস অলিম্পিয়াড 2025 শুরু হতে যাচ্ছে। সারা বাংলাদেশ থেকে মোট 11টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে আজকে। আর যারা এখানে আজকে উপস্থিত রয়েছে, সারাটা দিন ওরা বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে যাবে। সেখানে কেউ কেউ বিজয়ী হবে, আমার ধারণা সবাই হবে, কারণ ওরা একটা পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে নিজেদেরকে প্রমাণিত করে এখানে এসেছে। আমি সম্মানিত অভিভাবক যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই যে অ্যাবাকাস ম্যাথ অলিম্পিয়াড বাংলাদেশের মতো একটি কার্যক্রমের সাথে আপনারা আপনাদের সন্তানকে যুক্ত করেছেন। এটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে ভীষণ জরুরি। এই ছোট বয়সে এই কার্যক্রমগুলির ভিতর দিয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাথকে অনেকে ভয় পায়, অনেক শিক্ষার্থীরা ম্যাথকে ভয় পায়, সে ভয়টা কেটে যায়। দ্বিতীয়ত হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী মোবাইলে গেমে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এই ম্যাথ অ্যাবাকাসের যে রুটিনটা ওদের দেয়া হয়, প্রতিদিন ওদের একটা হোমওয়ার্ক থাকে। প্রতিদিন যদি ওরা সেই কাজগুলো করে, দেখা যাবে যে ওরা পড়াশোনার বাইরে এই একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে নিজেদেরকে যুক্ত করছে। আর গণিত যে ভয়ের কিছু নয়, এটা আনন্দের মাধ্যমে এটা শেখা যায়। এটা একটা এনজয় করার মতো একটা সাবজেক্ট, সেটাও এই ম্যাথ অ্যাবাকাস বাংলাদেশ ওদেরকে শিখিয়ে দেয়। অর্থাৎ এই ম্যাথ অ্যাবাকাস বাংলাদেশ যে কাজগুলো করছে, এতে করে আমাদের আগামীতে একটি অনেক গণিতে পারদর্শী এক ভবিষ্যৎ নাগরিক আমাদেরকে উপহার দিচ্ছে। এর জন্য অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ওদেরকে উৎসাহ দিবেন। আর এই যে খুদে শিক্ষার্থী যারা আছো, আমার কথা তো শুনতে হবে। ওদের কি ভালো লাগে এই অ্যাবাকাসটা করতে? আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যেমন এখানে আছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে সাউথ স্কুল এন্ড কলেজে যুক্ত আছি দীর্ঘদিন যাবৎ, শিক্ষকতা পেশায় আছে আরো দীর্ঘদিন বা 25 বছরের বেশি হবে আমার শিক্ষকতা অভিজ্ঞতা। তো আমি দেখেছি যে এই ম্যাথ অ্যাবাকাস এই কার্যক্রমগুলো কি করে সত্যিকার অর্থে, আমারও দুটো সন্তান আছে, ওদেরকেও আমি এই কার্যক্রমগুলোতে আমি যুক্ত করেছিলাম এবং আমি দেখেছি যে এটা অনেক সহযোগিতা করেছে। বিশেষ করে ম্যাথের প্রতি যে ভয় থাকে, সে ভয়টা কাটিয়ে উঠে ম্যাথকে ওরা ভালোবাসতে শেখে এবং একটা জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে ওরা ম্যাথটাকে সত্যিকার অর্থে ওরা এনজয় করে। ম্যাথ কিন্তু সত্যি একটা এনজয় করার মতো একটা বিষয়। এই ম্যাথ অ্যাবাকাস বাংলাদেশ সেই আনন্দের দরজাটা ওদের জন্য খুলে দেয়। তো আমি আয়োজক যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই ম্যাথ অ্যাবাকাস অলিম্পিয়াডকে যুক্ত করেছেন। সাউথবার্ন স্কুল অ্যান্ড কলেজও এখন ম্যাথ অ্যাবাকাস বাংলাদেশের একটি সদস্য, আমরা যুক্ত হয়েছি। আরো বড় পরিসরে অনেক প্রতিষ্ঠানকে যদি ওনারা যুক্ত করতে পারেন, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ চর্চার ক্ষেত্রে একটা ভীষণ রকম একটা বড় রকম একটা পরিবর্তন আনা সম্ভব। তো আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি জানি তোমরা প্রত্যেকেই মেধাবী, তোমাদের মেধার বিকাশ ঘটুক
এই ম্যাথ অ্যাবাকাসের মধ্য দিয়ে তোমাদের গণিতের বিকাশ ঘটুক, সত্যিকার অর্থেই তোমরা একজন গণিতে বিশেষজ্ঞ বা গণিতবিদ হয়ে ওঠো, সেই শুভকামনা প্রত্যাশা করে, সেই শুভকামনা ব্যক্ত করে, মানে সকলেরকে দোয়া জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই ম্যাথ অলিম্পিয়াড, সেকেন্ড ম্যাথ অলিম্পিয়াড 2025 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি যেহেতু কথা বলার সুযোগ পেলাম, সেকেন্ড হাফে সারাদিন ধরে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের ভিতর দিয়ে যাবে। সেকেন্ড হাফে ওদের প্রাইজ গিভিং সেরেমনি আছে, তখন হয়তো কথা বলার সুযোগ পাবো না। আজকে সারা বাংলাদেশ থেকে অনেকে এসছেন, সেখানে আমি কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি। আর খুবই শিক্ষার্থী যারা আছো তাদেরকে আমি উদ্দেশ্য করে শুধু দুটো কথা বলতে চাই। ম্যাথ অ্যাবাকাস অলিম্পিয়াড তুমি তখনই ভালো করতে পারবে যেভাবে রুটিনটা দেয়া হয় সেটা যদি তোমরা প্রতিদিন ফলো করো। একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে। আর আমি যেটা বলবো, যে যেটা একটু আগেও বলেছি, তোমাদের প্রত্যেকেরই যোগ্যতা আছে, প্রত্যেকেই তোমরা মেধাবী। এবং আমি আরেকটা কথা যেটা বলবো, তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে। খুব বেশি কিছু করার দরকার নেই, বাবা মাকে খুশি রাখবে, তোমাদের শিক্ষককে খুশি রাখবে। বাবা মা যা করতে বলে সেটা করবে, বাবা মা যা করলে অপছন্দ করেন সেটা করবে না। আমরা কি শুনতে পাচ্ছি সবাই? এটুকু কি আমরা করতে পারি? আচ্ছা, আর আমাদের শিক্ষক যা করতে বলে সেটা করব, যা আমার শিক্ষকরা অপছন্দ করে সেটুকু আমি করব না। আর বাবা মাকে যদি আমরা খুশি রাখতে পারি, তাহলে কিন্তু তোমরা কি জানো যে বাবা মাকে খুশি রাখলে কে খুশি হন? এই তো ভেরি গুড। আমার শিক্ষার্থীরা এত ভালো, ওরা সত্যি এত মেধাবী, এত কিছু জানে। এই যে অনুষ্ঠানের শুরুতে যে কোরআন তেলাওয়াত করলো, কি চমৎকার কোরআন তেলাওয়াত করলো। ওকে আমি ব্যক্তিগতভাবে আমি ওকে এবং অভিভাবককে ওতে এত চমৎকার ভাবে এই তালিমটা নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। সত্যি সত্যি ওরা মেধাবী। তো আমরা কি বললাম, যে বাবা মাকে খুশি রাখলে কে খুশি হন? এই তো আল্লাহ পাক খুশি থাকে। তাহলে আমরা এখন থেকে কি খেয়াল রাখবো? বাবা মাকে খুশি রাখবো, আর কি করবো? শিক্ষকদেরকে খুশি রাখবো। তাহলে দেখবে যে ভবিষ্যতে তুমি অনেক বড় মাপের মানুষ হবে, অনেক যোগ্য একজন নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারবে। কোথাও তোমার আটকাবে না, ইহকাল এবং পরকাল কোথাও তোমাকে আটকাবে না। আর সব শেষে এখানে শিক্ষার্থী যারা আছো, আমি একটু বলি যে আমার তোমাদের আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলার জন্য আমি একটু প্রত্যয়ন করাবো। আমি কি বলেছি, তোমরা প্রত্যেকে মেধাবী, প্রত্যেকে তোমাদের মেধা আছে, শুধু কি রাখতে হবে? আত্মবিশ্বাস রেখে আমাদেরকে কি করতে হবে? নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে। এখন সে আত্মবিশ্বাসটাকে নিয়ে যে আমরা যে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি, আমার মেধার বিকাশ ঘটিয়ে আমি যে কোনো কিছু অর্জন করতে পারি, সেই প্রত্যয়নটা আমরা একটু করব। আমি বলবো, আমার সাথে সাথে সবাই বলবে, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। আচ্ছা, এই যে বিশ্বাসটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস, যে আমার মেধা আছে, আমি চেষ্টা করলে আমি যে কোনো কিছু করতে পারি, সেই বিশ্বাস। আর আমি কি করব, একটু আগে কি বললাম, যা করণীয় সেটা করব, যা বর্জনীয় সেটা বর্জন করব। বাবা মা যেটা করতে বলেন সেটা করব, শিক্ষকরা যা করতে বলেন সেটা করব, যা করতে বলেন না সেটা বর্জন করব। আবার যা বলেছে একবার বলেছে, আবার আরেকটু জোরে আত্মবিশ্বাসের সাথে আবার একটু জোরে বলবো সবাই, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। এবং প্রত্যেক বাবা মাকে জিজ্ঞেস করবে, প্রত্যেকের জীবন নিজেকেই গড়তে হয়। বাবা মা সহযোগিতা করবেন, শিক্ষকরা সহযোগিতা করবেন, ওনারা সহায়ক মাত্র, ঠিক আছে? শেষবারের মতো আত্মবিশ্বাসের সাথে আবার আমরা আরেকটু জোরে বলবো। এবার শেষ, আমি বিশ্বাসী, আমি সাহসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি গড়ব। ইনশাআল্লাহ সব সম্ভব।
সম্ভব? আমরা নিজেদের জন্য একটু জোরে হাত করতালি দিব, আমরা অনেক ভালো বলেছি। এবং ইনশাআল্লাহ তোমরা নিজেরা প্রত্যেকে নিজের জীবনটাকে ভালোভাবে গড়বে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।